হ্যালো কোডার্স, ওয়েলকাম টু কোডারিং ইউটিউব চ্যানেল। সি প্রোগ্রাম লেকচার সিরিজে আমরা লাস্ট ভিডিও দেখেছিলাম হোয়াইল লুপ। তো আমরা কিছু দেখবো আজকে কি প্রবলেমস অন হোয়াইল লুপ। আমরা হোয়াইল লুপের দ্বারা কিছু প্রবলেম সলভ করতে দেখব। করে সলভ হচ্ছে সেটা আমরা দেখব। ওকে, তো ফার্স্ট প্রবলেমটা দেখে নিই আমরা। ফার্স্ট প্রবলেম ইজ দিস। কি লেখা আছে আমি একটু বড় করে দেখে নিই। তো প্রবলেমটা হচ্ছে কি দেখো, প্রবলেমটা হচ্ছে আমাদেরকে এমন একটা প্রোগ্রাম লিখতে হবে যেটা প্রিন্ট করবে কি 0 থেকে 10 এন্ড 10 থেকে 0 ইউজিং 2 হোয়াইল লুপ। মেইনলি কি করবে এটা আমাদের আউটপুটটাকে দেবে। নম্বর প্রবলেম আউটপুট কি দেবে? এর আউটপুট মেইনলি দেবে এরকম যে 0, 1, 2, 3 ডট, ডট 10 অব্দি তোমাকে আউটপুট দেবে। আবার কি দেবে? 10 থেকে 10, 9, 8, 7 আবার 0 অব্দি দেবে। এটা হচ্ছে আমাদের আউটপুট। তো ১ম এ কি করতে হবে? 0 থেকে 10 অব্দি আউটপুট। নেক্সট কি আমার 10 থেকে 0 অব্দি আউটপুট। তো এটা করতে হবে কি দুটো while লুপ এর মাধ্যমে। ওকে? তো আমাকে একটা while লুপ এর মাধ্যমে কত প্রিন্ট করতে হবে? 0 থেকে 10 অব্দি প্রিন্ট করতে হবে। আরেকটা while লুপ এর মাধ্যমে আমাকে 10 থেকে 0 অব্দি প্রিন্ট করাতে হবে। ওকে? তো প্রবলেমটা ইজি। তো আমরা কি করি? এটা করে দেখাই। ওকে? Let's discuss about p3.c solving. ওকে, তো আমরা কি করব? স্টেপ বাই স্টেপ যাব। ১ম এ 0 থেকে 10 আমরা প্রিন্ট করাবো একটা লুপ দিয়ে। ওকে? তো হ্যাশ ইনক্লুড stdata ডট টাইপ ইন্টিগ্রেট। আমি কি নেব? এখানে একটা কাউন্টার নামে ভেরিয়েবল নিয়ে নিলাম। যেটা কত থেকে শুরু হবে? 0 থেকে। আচ্ছা, এটা কোথায় থামবে কাউন্টারটা? কাউন্টারটা থামবে 10 এ। মানে কি? হয় আমরা কি লিখতে পারি? লেস দ্যান 11 অথবা লেস দ্যান ইকুয়াল টু 10। ওকে? আর ইচ টাইম কি হবে? কাউন্টারের ভ্যালু প্লাস, প্লাস হতে থাকে। ওকে? এটা ছিল ইজি প্রবলেম দেখো। 0 থেকে স্টার্ট হবে আর ১০ অব্দি চলবে। আর ইচ টাইম কি হবে? এক, এক করে বাড়তে থাকবে। তো 0 এর জন্য এর ভিতরে কাজ হলো দিয়ে প্লাস হয়ে গেল। 1 হয়ে গেল কাউন্টারের ভ্যালুটা। আবার 2, 3 এরকম করে বাড়তে থাকবে। তো এখানে কি করব আমাকে শুধু এখানে কাউন্টারের ভ্যালুটা প্রিন্ট করাতে হবে। ওকে? তো আমি কি করি এখানে কাউন্টারের ভ্যালুটা প্রিন্ট করাই। দেখি এটা 0 থেকে 10 অব্দি আমাদের সলভ করে দেয়। ওকে? কি দেখতে পাচ্ছি দেখো 0 থেকে আপ টু 10 অব্দি আমাদের ইজিলি প্রিন্ট করে দিয়েছে। কি করে প্রিন্ট করছে? তো কাউন্টারের ভ্যালু 0, কন্ডিশন ট্রু। আমাদের কি হলো কাউন্টারের ভ্যালুটা প্রিন্ট করলো যেটা হচ্ছে 0, দেন কাউন্টারের ভ্যালুটা 1 করে বাড়িয়ে দিল। এরকম বাড়াতে, বাড়াতে লাস্ট অব্দি কত দাঁড়াবে? কাউন্টারের ভ্যালু কত হয়ে যাবে? 11 চলে আসবে। ওকে? কাউন্টারের ভ্যালু কত হয়ে যাবে? লাস্ট আমি যদি প্রিন্ট করে দেখাই। লাস্ট আমি কি করি? প্রিন্ট করে দেখাই। প্লাস এন বি। ওকে? আমি যদি লাস্টে কাউন্টারের ভ্যালুটা প্রিন্ট করে দেখাই, দেখো 11। কেন 11 আসছে? 10 অব্দি এটা ট্রু ছিল। তাই 10 অব্দি এখানে প্লাস, প্লাস হয়ে কাউন্টারের ভ্যালুটা প্রিন্ট হয়েছে। এবং 10 থাকা অবস্থায় যখনই কাউন্টারের ভ্যালুটা প্লাস, প্লাস হলো, কাউন্টারের ভ্যালু 11 হয়ে গেল। 11 হয়ে যেতে এই কন্ডিশনটা আমাদের ফলস হয়ে গেল। কন্ডিশনটা ফলস হওয়ার জন্য লুপের বাইরে বেরিয়ে গেল। ওকে? তার জন্য এখানে 11 প্রিন্ট করালো যে কাউন্টারের আপডেটেড ভ্যালু এখন 11। এটা গেল আমাদের ফার্স্ট while লুপ। সেকেন্ড while লুপে আমাদের কি করতে হবে? 10 থেকে আমাদেরকে উল্টো পথে যেতে হবে। তো সেটা কি করে যাব আমরা? তো যার জন্য আমি কি লিখবো? জাস্ট কাউন্টার ভ্যালুটা 10 থেকে শুরু করব আর মাইনাস করতে, করতে যাব। তো while কাউন্টার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, যখন 0 বা তার থেকে বড় হবে ততক্ষণ কি করব আমি? ততক্ষণ আমি কাউন্টারের ভ্যালুটা প্রিন্ট করতে থাকবো। %d প্লাস t কাউন্টার। এন্ড ইচ টাইম কি করব? কাউন্টারের ভ্যালুটাকে মাইনাস, মাইনাস করব। কারণ এখন উল্টো দিকে যাচ্ছে। দেখো কাউন্টারের ভ্যালু ১ম এ 10, তো কাউন্টার ভ্যালুটা প্রিন্ট করালাম। দেন কাউন্টার ভ্যালু 9 হলো মাইনাস, মাইনাস হতে। 9 দেখছি 0 এর থেকে বড়। তো 9 ভ্যালুটা প্রিন্ট করলাম। আবার 8 হলো, আবার প্রিন্ট করলাম। 7 হলো, 6 হলো, 5, 4, 3, 2, 1 0 অব্দি যেয়ে আমরা কিন্তু থেমে যাব। তো এভাবে কি হবে? আমাদের কাজ কিন্তু হবে। ওকে? তো দেখো 0 থেকে আপ টু 10 অব্দি আমরা গেলাম। দেন আবার 10 থেকে আমরা কি করলাম? উল্টো পথে 0 অব্দি আসলাম। এটা ছিল ফার্স্ট প্রবলেম। ওকে? লেটস ডিসকাস অ্যাবাউট সেকেন্ড প্রবলেম। সেকেন্ড প্রবলেমটা কি বলেছে দেখো, ক্যালকুলেট দ্য প্রোডাক্ট অফ নাম্বারস ফ্রম 1 to 5 ইউজিং লুপ। ওকে? p4.c। তো মেইনলি কি আছে? আমাদের নাম্বারটা দেখি আমরা একবার 1 to 5। সেকেন্ড প্রবলেম যেটা হচ্ছে কি খুব ইজি প্রবলেম। সেকেন্ড প্রবলেমে কি তোমাকে ১, ২, ৩, ৪, ৫ অব্দি নাম্বার দেয়া আছে। তোমাকে কি করতে হবে? এর গোটাটা মাল্টিপ্লিকেশন করতে হবে। মাল্টিপ্লিকেশন করলে এর উত্তর কত আসবে? ১ ২ এ ২, ২ ৩ এ ৬, ৬ ৪ এ ২৪, ২৪ ৫ এ ১২০। তো মেইনলি আমাকে 1 to 5 এর মাল্টিপ্লিকেশন বার করাতে হবে। তো কি করে আমি বার করাবো?
তো এর জন্য আমি একটা ভেরিয়েবল নেব, সাপোজ int result equals to 1। তো রেজাল্টের মধ্যে আমি কত করলাম? 1 স্টোর করে নিলাম ইনিশিয়াল। এবার আমি একটা লুপের মাধ্যমে 1 থেকে 5 অব্দি যাব। ইচ টাইম প্রথমে কত আসবে? 1। তো 1 এর সাথে রেজাল্টের ভ্যালুটাকে আমি গুণ করব। গুণ করার পরে আবার সেটা রেজাল্টের মধ্যে স্টোর করব। ওকে, সেটা কি করে করব? রেজাল্ট ইকুয়ালস টু রেজাল্ট ইনটু কাউন্টার। ওকে, তো কাউন্টারের ভ্যালুটা 1 থেকে 5 অব্দি যাবে। সাপোজ এটা হচ্ছে কাউন্টারের ভ্যালু। তো কাউন্টারের ভ্যালুটার সাথে আমি রেজাল্টের ভ্যালুটা গুণ করব। দেন আমি রেজাল্টের মধ্যে স্টোর করব। কিভাবে কাজ করবে দেখো। এটা হচ্ছে আমার কাউন্টারের ভ্যালু, এটা হচ্ছে আমার রেজাল্টের ভ্যালু। তো ইনিশিয়ালি কত আছে? এটা আমার 1 আছে। ওকে, তো আমি প্রথমে কি করব? কাউন্টারের ভ্যালুর সাথে রেজাল্টের ভ্যালু গুণ করব। কাউন্টারের ভ্যালুর সাথে রেজাল্টের ভ্যালু গুণ করলে কত হয়? ১ ১ কে ১, সেটা আমি রেজাল্টের মধ্যে স্টোর করে দিলাম। তাহলে ১ হয়ে গেল। ওকে, নেক্সট কাউন্টারের ভ্যালু আছে ২, রেজাল্টের ভ্যালু আছে ১। তো কাউন্টারের রেজাল্টের ভ্যালুটা গুণ করলে কত হবে? ২ হবে। ২ গুণিত ১ ২। সেটাকে আমি রেজাল্টের মধ্যে স্টোর করে দিলাম। তার রেজাল্টের এখন কারেন্ট ভ্যালু কি? ২। নেক্সট আবার কাউন্টারের ভ্যালুর সাথে রেজাল্টের ভ্যালুটা আমি গুণ করলাম। ৩ ২ ৬, সেটা আবার রেজাল্টের মধ্যে স্টোর করে দিলাম। দেন দেখো ৬ ৪ ২৪, ২৪ আর ৫ এ কত হয়ে যাবে? ১২০। ওকে, তো এই টাইম কি করব আমি? কাউন্টার ১ থেকে ৫ অব্দি চালাবো। আর রেজাল্টের সাথে কাউন্টারের পার্টিকুলার ভ্যালুটাকে গুণ করব এবং রেজাল্টের মধ্যে সেটা স্টোর করে দেব। তাহলে আমাদের কিন্তু কাজটা হয়ে যাবে। ওকে, চলো এটা তাহলে এই প্রোগ্রামটা তাহলে আমরা করি। তো হ্যাশ ইনক্লুড stdio.h int main printf int কাউন্টার কত দূর থেকে চলবে? ১ থেকে কত দূর চলবে? ৫ অব্দি। কাউন্টার লেস দ্যান ইকুয়ালস টু 5। this টাইম কি হবে? কাউন্টার প্লাস প্লাস হবে। তো এটা করলে কি হবে? কাউন্টার ভ্যালুটা ১ থেকে শুরু হবে, ৫ অব্দি চলবে। ওকে, তো এই অবস্থায় কি করব? আমি একটা রেজাল্ট নামে নেব। এই রেজাল্টের মধ্যে মেইনলি এদের মাল্টিপ্লিকেশনটা স্টোর থাকে। তো মাল্টিপ্লিকেশনটা কি করে স্টোর করব? স্টোর করার জন্য রেজাল্ট ইকুয়ালস টু রেজাল্ট ইনটু কাউন্টার। তো each টাইম কাউন্টারের ভ্যালুটাকে রেজাল্টের সাথে আমি গুণ করব, দেন রেজাল্টের মধ্যে স্টোর করব। লাস্ট টাইম কি করব? রেজাল্টের ভ্যালুটাকে প্রিন্ট করব। printf %d রেজাল্ট ইকুয়ালস টু, দেখো ও যদি রেজাল্ট ভ্যালুটা প্রিন্ট করে দেখবে ১২০ চলে এসেছে। এটা খুব ইজি প্রবলেম ছিল। দেখো রেজাল্ট ইকুয়ালস টু ১২০। আচ্ছা, যদি এটা আমি ৬ অব্দি চালাই তাহলে কত হবে? দেখো ৭২০ চলে আসবে। ওকে, খুবই ইজি একটা প্রবলেম। ওকে, ৩ নম্বর প্রবলেমটা আমরা ডিসকাস করব। ওকে, ৩ নম্বরটার আগে আমি ৪ নম্বরটা। ৪ নম্বরটা দেখো, তোমাকে কি করতে হবে? একটা প্রোগ্রাম লিখতে হবে যেখানে এন্টার একটা পজিটিভ নাম্বার করবে, দেন ক্যালকুলেট এন্ড প্রিন্ট দ্য ফ্যাক্টোরিয়াল অফ দ্যাট নাম্বার ইউজিং হোয়াইল লুপ। ৪ নম্বরটা খুবই ইজি। আমি যে প্রবলেম করলাম সেটাই প্রবলেম। সাপোজ এখানে তোমাকে কোনো n একটা পজিটিভ নাম্বার দেওয়া থাকবে, সাপোজ ৬। তোমাকে কি করতে হবে? এর ফ্যাক্টোরিয়াল বার করা। তো n ফ্যাক্টোরিয়াল এর ফর্মুলা হচ্ছে ১ গুণিত ২ গুণিত ৩ আপ টু n অব্দি। ওকে, সাপোজ আমি যদি বলি 1 এর ফ্যাক্টোরিয়াল সেটা হবে 1, 2 এর ফ্যাক্টোরিয়াল হবে 1 গুণিত ২ ইকুয়ালস টু ২, ৩ এর ফ্যাক্টোরিয়াল হবে ৩ এর ফ্যাক্টোরিয়াল হয় 1 ইনটু 2 ইনটু 3 ইকুয়ালস টু 6। ওকে, তার মানে n এর ফ্যাক্টোরিয়াল কি করে বার করা? খুব ইজি। আমি কি করব? কাউন্টারকে ১ থেকে শুরু করব। আর কতদূর চলবে কাউন্টারটা? 1 টু n অব্দি চলবে। তবে তো আমি 1 টু n নাম্বারগুলো আমরা বার করাতে পারব। এবার কি করব? এদের মাল্টিপ্লিকেশনটা বার করাবো। কি করে বার করাবো? এর আগের প্রবলেমে আমি করেছি দেখো ১ থেকে ৫ এর মাল্টিপ্লিকেশন। তো এখানে জাস্ট কি করব? ১ থেকে n এর মাল্টিপ্লিকেশন বার করাবো। দেখো আগের প্রবলেমটাই। তো আমি কি করি? এটাকেই আমি কপি করে নিই। ওকে, লেটস p5.c। তো দেখো, তো এখানে আমাকে প্রথমে কি করতে হবে? একটা নাম্বার ইনপুট নিতে হবে। printf entirely সরি এন্টার নাম্বার। এই নাম্বারটাকে আমাকে কি বার করাতে হবে? ফ্যাক্টোরিয়াল বার করাতে হবে। ওকে, %n। নেক্সট আমি কি করব দেখো, কাউন্টারটা ১ থেকে n অব্দি চালাবো। কারণ n ফ্যাক্টোরিয়াল এর ফর্মুলা কি? ১ থেকে n অব্দি যতগুলো সংখ্যা আছে সবার গুণফল। আমি কাউন্টারের সব ভ্যালু কি করব? n অব্দি চালাবো। ওকে, এবার কি করব? ইচ টাইম রেজাল্টের সাথে কাউন্টারের ভ্যালুটাকে গুণ করব। লাস্ট টাইম রেজাল্টের যদি ভ্যালুটাকে বার করাই তাহলে তোমরা দেখতে পাবে যে ওটা অ্যাকচুয়ালি ফ্যাক্টোরিয়াল বেরিয়েছে। ওকে, সাপোজ আমি কি বললাম? ৫ ৫ হলে দেখো ১২০ দেবে। কারণ ৫ ফ্যাক্টোরিয়াল হয় ১২০। যদি ৬ হয়, ৬ ফ্যাক্টোরিয়াল হয় ৭২০। ৭ এর ফ্যাক্টোরিয়াল হয় ৫৪৮। তো আমরা আগের প্রবলেমটাই দেখলাম। জাস্ট কি করেছিলাম? আগে ১ থেকে ৫ অব্দি করেছিলাম। ফ্যাক্টোরিয়াল করার জন্য আমাকে ১ থেকে n অব্দি যতগুলো সংখ্যা আছে সবার মাল্টিপ্লিকেশন। তো এভাবে কি করব? আমরা ফ্যাক্টোরিয়াল বার করাতে পারব। ওকে,
তো খুবই ইজি ছিল। ৩ নম্বরটা আমি একটু পরে দেখাচ্ছি। লেটস ডিসকাস অ্যাবাউট আ 5 নম্বর ৫ নম্বর প্রবলেম। ৫ নম্বর প্রবলেমটা কি? ওকে, সাম অফ কিউবস অফ ইভেন নাম্বারস আপ টু a স্পেসিফাইড লিমিট। মানে কি? সাপোজ আমাকে কি বলা হলো? সাপোজ আমাকে বলা হলো n এর ভ্যালু ১০। তো n এর ভ্যালু ১০ এর মধ্যে ৫ নম্বর। তো n এর ভ্যালু ১০ এর মধ্যে কতগুলো আমার ইভেন নাম্বারস আছে সেগুলোকে আমাকে বার করতে হবে। কিভাবে বার করাবো? এর ইভেন নাম্বারস গুলো কি, কি? ২, ৪, ৬, ৮, ১০ আমাদের যা ইভেন নাম্বারস আছে সেগুলো বার করালাম। ওকে? ১০ এর মধ্যে কি, কি ইভেন নাম্বারস আছে? ২, ৪, ৬, ৮, ১০। তো এই কাজটা আগে আমরা করি। যে n এর কোনো ভ্যালু দেয়া থাকবে আমরা কি করব এর মধ্যে ইভেন নাম্বারস গুলো বার করা। তো এই ইভেন নাম্বারস বার করা না খুবই ইজি। ওকে? তো দেখাচ্ছি আমি কি করে তোমরা ইভেন নাম্বারস বার করাবে বা অড নাম্বারস বার করাবে। তো খুবই ইজি। p6.6 as include stdio.h int main। সাপোজ একটা নাম্বার দিলাম n। এই n এর মধ্যে থাকা যতগুলো ইভেন নাম্বারস আছে সবগুলো আমাকে বার করাতে হবে। তো এটার নাম্বার n এর পার্সেন্টাইল d এম্পারস্যান্ড n। ওকে? তো আমি কি করব একটা কাউন্টার চালাবো। ১ থেকে শুরু করব। কত যাবে? n অব্দি যাবে। ১ থেকে ওই সংখ্যা অব্দি যাবে। ওই সংখ্যা অব্দি যাওয়ার পথে আমি কি করব? ইচ টাইম দেখব যে কাউন্টারের কারেন্ট ভ্যালুটা ইভেন না। যদি ইভেন্ট হয় তখন আমরা কি করব? প্রিন্ট করব। ওকে? তো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ আমরা প্রত্যেকটা নাম্বার যাবো। যেতে, যেতে দেখব যে যেই নাম্বারটা ইভেন সেই নাম্বারটাকে প্রিন্ট করাবো। এবার ইভেন কি করে চেক করব আমি? ইফ এর মাধ্যমে দেখিয়েছিলাম। তো ইফ কাউন্টারের ভ্যালুটা যদি ইভেন হয় তখন কি করব আমি? কাউন্টারের ভ্যালুটা আমি প্রিন্ট করব। ওকে? জাস্ট এটুকুই আমাকে করতে হতো দেখো। কাউন্টারের ভ্যালু। ওকে? তো লেটস সাপোজ আমি কত দিলাম? n এর ভ্যালু দিলাম। একটা সেকেন্ড। এন্টার এ নাম্বার। আমি সাপোজ ১০ দিলাম। তো দেখো কত, কত প্রিন্ট হয়ে যাচ্ছে? ২, ৪, ৬, ৮, ১০। কারণটা কি? কাউন্টারের ভ্যালু ১ থেকে ১০ অব্দি চলছে 1 বাই 1। যখনই দেখছি কাউন্টারের ভ্যালুটা ইভেন নাম্বার তখন সঙ্গে, সঙ্গে কি করছি আমি কাউন্টারের ভ্যালুটাকে প্রিন্ট করে দিচ্ছি। আমরা while লুপের ভিতরে ইফ স্টেটমেন্টকে ইউস করলাম। ওকে? তো এখানে তুমি যত বড়ই নাম্বার দাও, সাপোজ আমি কি বললাম ১০০। দেখো, সাপোজ আমি কি বললাম ১০০। ১০০ দিলাম। তো দেখো ১ থেকে ১০০ এর মধ্যে যতগুলো ইভেন নাম্বারস আছে সবগুলো আমাকে প্রিন্ট করে দেবে। ওকে? তো আমরা ফার্স্ট কাজ করে নিই। বাট এটা কি আমাদের আউটপুট দিতে হবে? এটা অ্যাকচুয়ালি আমাদের আউটপুট না। আমাদের কি করতে হবে? এর কিউব গুলো বার করাতে হবে। ২ এর কিউব কত হয়? কিউব মানে 2 টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে ২ গুণিত ২ গুণিত ৩। তো কিউব মানে হচ্ছে সেই সংখ্যাটাকে ৩ বার গুণ করা। ২ এর কিউব কত হয়? ৮। ৪ এর কিউব কত হয়? ৬৪। ওকে? ৬ এর কিউব কত হয়? ২১৬। ৮ এর কিউব কত হয়? ৫১২। আর ১০ এর কিউব কত হয়? ১০০০। ওকে? তো এটা আমাকে বার করাতে হবে। তো ইচ টাইম কি করব? n থেকে ১০ এর মধ্যে যতগুলো আমাদের আ যতগুলো আমাদের কি আছে? আ ইভেন নাম্বারস আছে সব ইভেন নাম্বারস এর আগে কিউব গুলো বার করাতে হবে। ওকে? সেটা কি করে বার করাবো? তো যখনই নাম্বারটা ইভেন হবে আমরা কি করব? ইনস্টেড অফ কাউন্টারটাকে প্রিন্ট করার জায়গায় তার কিউবটাকে প্রিন্ট করব। কিউবটাকে প্রিন্ট করার জন্য কাউন্টার ইনটু কাউন্টার ইনটু কাউন্টার। সাপোজ আমি কত দিলাম? ১০। সাপোজ আমি কাউন্টারের নাম্বার কত দিলাম? ১০। তো কত, কত প্রিন্ট করছে? ৮, ৬৪, ২১৬, ৫১২, ১০০০। তো ২, ৪, ৬, ৮, ১০ এইগুলো নাম্বারের কিউব গুলো আমাকে প্রিন্ট করে দিল। এরপর আমাকে কাজ কি করতে হবে? এর সবগুলোর সামেশন গুলো আমাকে বার করে এক জায়গায় প্রিন্ট করে দিতে হবে। যে এর সাম হচ্ছে এত। ওকে? সেটা কি করব? করব। তার জন্য আমি কি লিখব? একটা রেজাল্ট নামের ভেরিয়েবল লিখব। তো ইন্ট রেজাল্ট ইকুয়ালস টু 0। ওকে? তো ইনস্টেড অফ প্রিন্ট আমি কি করব? রেজাল্ট এর মধ্যে প্লাস করতে থাকব। কাউন্টারে কিউব গুলো ইনটু কাউন্টার। ওকে? তো জিনিসটা কি করলাম? আমি রেজাল্ট এর মধ্যে আগে, রেজাল্ট এর মধ্যে আমি 0 স্টোর করে দিলাম। যখনই আমি ৮ পেলাম সেটাকে আমি রেজাল্ট এর সাথে যোগ করব এবং রেজাল্ট এর ভ্যালুটাকে কত করে দেব? ৮ করে দেব। আবার যখনই ৬ আসলো ৬ এর সাথে ৮ কে যোগ করব, রেজাল্ট এর ভ্যালুটাকে ১৪ আপডেট করে দিলাম। আল্টিমেটলি কি করছি? রেজাল্টের সাথে এর কিউবটাকে আমি যোগ করে ওটাকে আবার রেজাল্টের সাথে মধ্যে স্টোর করে দিচ্ছি। এই কাজটা করলাম। ওকে? তো রেজাল্ট প্লাস ইকুয়ালস টু কাউন্টার এর কিউব।
লাস্টে কি করব আমি? লাস্টে প্রিন্ট করাবো আমি যে রেজাল্ট ইকুয়ালস টু পার্সেন্টাইল ডি। দেখো এটা করলে কি হয়ে যাবে? আমাদের কাজ হয়ে যাবে। ওকে? তো যদি 10 দিই কত আসছে? 1800। ওকে? কি করে আসছে? প্রথমে আমার যতগুলো নাম্বার কিউব আছে সবগুলো বার করে নাও। দেন এদের সামেশন বার করাতে কত আসছে? 1800। ওকে? তো এটা ছিল মেইনলি প্রবলেম। যে আমাদের কি করে সাম অফ কিউব প্রবলেমটা আবার দেখাই। যে আমাদের কি করতে হবে? সাম অফ কিউবস অফ ইভেন নাম্বার। তো আমরা আগে ইভেন নাম্বার বার করা শিখলাম। দেন ওর কিউব কি করে বার করা হয় সেটা আমরা শিখলাম। দেন আমরা কি করে দেখলাম যে সেই কিউব গুলোর সাম কি করে আমরা বার করাবো while লুপ এর মাধ্যমে সেটা দেখলাম। ওকে? এবার আসি ৩ নম্বর প্রবলেমটা। ওকে? তো ৩ নম্বর প্রবলেমটা কি দেখো। ৩ নম্বর প্রবলেমটা কি বলেছে অ্যাকচুয়ালি একটু ট্রিকি প্রবলেম। ৩ নম্বর প্রবলেম কি বলেছে? তোমাকে কিছু নাম্বার দেয়া হবে, কিছু পজিটিভ নাম্বারস ইনপুটে দেয়া হবে বারবার। সাপোজ ১ম এ ইনপুট দেয়া হলো ১০, তারপরে ইনপুট দেয়া হলো ১২, তারপরে দেয়া হলো ১৪, তারপরে ১৬, তারপরে ২, তারপরে ১, তারপরে ৩, তারপরে ৫। যখনই 0 দেয়া হবে তখন তোমাকে ইনপুট থামিয়ে দিতে হবে। এটা হচ্ছে তোমার কাজ। ওকে? তো এটা করার সাথে, সাথে তোমাকে কি করতে হবে? 0 বাদ দিয়ে যতগুলো নাম্বার আছে সবগুলোর যোগফল করতে হবে। ওকে? তো ১০ প্লাস ১২ প্লাস ১৪ প্লাস ১৬ প্লাস ২ প্লাস ১ প্লাস ৩ প্লাস ৫ ০ ইকুয়ালস টু তোমাকে ভ্যালুটা বার করাতে হবে। ওকে? তো এটা কি করে কাজ করা? দেখো while লুপ এর মাধ্যমে। ওকে? তো আমি কি করব এখানে একটা প্রোগ্রাম লিখে বোঝাচ্ছি। তো P7.c তো hash include stdio.h into main। ওকে? তো সাপোজ এখানে আমি কি করব? দেখো। ১ম এ আমি নাম্বারটা ইনপুট নেব। printf enter নাম্বার। scanf percentile d and percent n। আমি চেক করব কি? যে নাম্বারটা not equals to 0 নাকি। তো নাম্বারটা যদি 0 না হয় আমি কি করব? নাম্বারটাকে প্রিন্ট করাবো। যে printf নাম্বার equals to percentile d plus n নাম্বার বা n। ওকে? তো ১ম এ নাম্বারটা ইনপুট দিলাম। নাম্বার যদি 0 না হয় আমি কি করব? নাম্বারটা প্রিন্ট করাবো। এবার এটা কতক্ষণ থাকবে? করতে থাকবো যতক্ষণ না নাম্বারের ভ্যালুটা 0 হচ্ছে। ওকে? আমি কি করব? ১ম এ নাম্বারটাকে আমি ইনপুট নিলাম। দেখব এটা 0 নয়। নাম্বারের ভ্যালুটাকে প্রিন্ট করালাম। আবার নাম্বারটাকে ইনপুট নিলাম। আবার চেক করব এটা 0 কি? না। আর নাম্বার ভ্যালুটাকে আবার প্রিন্ট করালাম। তো এই কাজটা করতে থাকি। ওকে? তো সাপোজ দেখো আমাকে দেখাবে কি এন্টার এ নাম্বার। আমি সাপোজ ১০ দিলাম। দেখো নাম্বার ইকুয়ালস টু 10। আবার ধরো ১২ দিলাম। নাম্বার ইকুয়ালস টু ১২। ৪ দিলাম ৪ আসবে। ৩ দিলে ৩ আসবে। ২ দিলে ২ আসবে। যখনই 0 দিয়ে দেব তখনই দেখো স্টপ হয়ে যাবে। ওকে? এটা ছিল আমাদের কাজ, বেসিক কাজ। এবারে কি করতে হবে? যতগুলো নাম্বার এন্টার করেছি সবগুলোর সামেশন করতে হবে। তো সামেশন কি করে করব? যেরকম ভাবে আমি কিউব গুলোর সামেশন করেছিলাম সেভাবে এখানেও সামেশন করব। আমি কি করব? ইন্ট সাম ইকুয়ালস টু 0 নামের একটা নিয়ে নেব। ওকে? ইচ টাইম কি করব? নাম্বারের মধ্যে যে ভ্যালুটা আছে সেগুলোকে আমি সাম এর মধ্যে যোগ করতে থাকব। ওকে? লাস্টে কি করব আমি? যে printf sum ইকুয়ালস টু পার্সেন্টাইল d। ওকে? তো দেখো। তো ১ম এ আমি এন্টার এ নাম্বার দিলাম ১০। তারপরে দিলাম ২। তারপরে দিলাম কত? ৩ দিলাম। তারপরে ৫ দিলাম। ওকে। যখনই 0 দিয়ে দেব তখনই দেখো সাম ইকুয়ালস টু ২০। দেখো ১০ প্লাস ২ প্লাস ৩ প্লাস ৫ ২০ হচ্ছে। তো সেই আউটপুটটা আমাদের দিয়ে দিল। এটা ছিল আমাদের বেসিক কাজ। যে আমাদের কি করতে হবে যতক্ষণ না নাম্বার আমরা কি করব নাম্বার ইনপুট নিতেই থাকবো। যখনই 0 দিয়ে দেব তখনই স্টপ করে দেব। আর তখনই আমাদের যতগুলো নাম্বার এন্টার করেছি সবার সামেশন করতে হবে। তো এগুলো ছিল বেসিক কিছু প্রবলেমস while লুপ এর উপরে। নেক্সট আমরা ৩ টে প্রবলেমস করব। সরি এই ৩ টে প্রবলেমস করব। খুবই ইম্পোর্টেন্ট প্রবলেম। তো এটা সেকেন্ড পার্টে আসবে তোমাদের ভিডিওটা। ওকে? আর এই ভিডিওতে যদি কোন প্রবলেমের উপর তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা জাস্ট নাম্বারিং অনুযায়ী মেনশন করবে। ওকে? তখন সেটার উপর আবার ডিটেইলড ভিডিও আসবে। থ্যাংক ইউ।